টালমাটাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। এমত অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত সকালেই তাকে ভর্তি করানো হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। এই আবহে এবার অসুস্থ উপাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আচরণে কার্যত ক্ষোভ প্রকাশও করেন তিনি। উল্লেখ্য, বুধবার বিকেল 4টে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল উপাচার্যকে। বেঁধে দেওয়া এই সময়সীমার মধ্যেই তাকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে বলা হয়েছিল। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছিলেন যাদবপুরের আন্দোলনরত পড়ুয়ারা। তার মাঝেই বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েন খোদ উপাচার্য। পরিবারের তরফে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার বিকেলে সেখানেই তাকে দেখতে যান ব্রাত্য। এই পরিস্থিতিতেও নিঃশর্ত ক্ষমা চাইতে হবে উপাচার্যকে, এই দাবিতে সরব থাকেন পড়ুয়াদের একাংশ, যার জেরে আন্দোলনকারীদের আচরণে কার্যত ক্ষুব্ধ হন শিক্ষামন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন ঠিক কি বললেন ব্রাত্য বসু, শুনুন বিস্তারিত। ছাত্ররা অধ্যাপকদের মারবে, তারপরে নিশ্চয়ই পুলিশ ডাকা যাবে, তো সেটা নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে এরকম কিছু হবে। আমাকে সেদিন বারবার করে, যেমন ওই এদের এফআইআর ক্ষেত্রে কথাটা উঠেছে, আমাকে সেদিন বারবার করে আমার ওপর চাপ ছিল আমি এফআইআর করি। আমি একটি এফআইআরও করিনি। আমার কারোর বিরুদ্ধে আমাকে বলা হয়েছিল ওই আহত ছাত্রের বিরুদ্ধে এফআইআর করতে, আমি করিনি। আমার সংগঠনকে আমি বলেছিলাম যে কেউ এফআইআর করো না। তো পুলিশ নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিচ্ছে, সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে সেই আপনি বলছেন যে ব্যবস্থা আরও বাড়ানোর কথা বা ব্যবস্থার আরও যাতে বাড়ে, আপনারা সেটা বলছেন, আরও যাতে পুলিশি তৎপরতা বাড়ে, তো সেটা পুলিশ বা প্রশাসনের উপর ছেড়ে দেওয়াই ভালো। আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয়, আজকেও বলেছি দরকার নয়, এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না, এটা যেমন আমার কাছে আমার বক্তব্য, আমাকে আত্মরক্ষা করা সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল। ফলে এখানে কেউ একটা পারসেপশনের ব্যাপার, কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম, আমি সেটা মনে করিনি। কেউ বলতে পারেন আমি আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম, আমি সেটা মনে করিনি। আমি মনে করেছি ঠিক সময় আমি বেরিয়েছি, ওখানে থেকে আমার আত্মরক্ষাকে আরও বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশনটাকে আরও ভোলাটাইল করে তোলা আমার মনে হয় না ঠিক হতো। তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি, এটা আমি গভীরভাবে মনে করি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।